আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচকবৃন্দ আর মধ্যরাতের দর্শক শ্রোতা যারা রাত জেগে এই অনুষ্ঠান দেখবেন আগামী প্রায় 1.5 ঘন্টা, আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আমি আপনার প্রধান প্রশ্ন যেটা, আমি পুরো পরিস্থিতিকে নানা চ্যালেঞ্জ আছে, কিছু ঝুঁকি আছে, কিন্তু আমি খুব ইতিবাচকভাবে আমি দেখছি এই জায়গা থেকে যে এখন যারা সক্রিয় রাজনৈতিক দল তারা সবাই নির্বাচনের পক্ষেই তাদের অবস্থান। রাজনৈতিক দিক থেকে নির্বাচন কবে কখন কিভাবে হবে, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে কিনা, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে কিনা, এগুলো নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, আমাদের নানা মাত্রার কনসার্ন আছে। সরকারের দিক থেকে আমি দেখছি যে তারা গত কদিনের বিশেষ করে ডিসেম্বরের মধ্যে প্রশাসনিক যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবার যে ঘোষণা, গতকালকেই তো না, গত পরশু দিন সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে যে সরকার নির্বাচনটাকে প্রধান তাদের যে টার্গেট বা তাদের যে প্রধান ম্যান্ডেট বিচার এবং সংস্কারের পরে সেই লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। কিছু ঝুঁকি আছে যেটা আনিস আলমগীর ভাই বলবার চেষ্টা করলেন। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে তো নির্বাচন কেন্দ্রিক নানা তাহলে যারা সংশয় দেখছেন তারা কারা? সংশয় যারা দেখছেন, তো সংশয়বাদীটা ভালো, ওইটা মার্কসের খুব বিখ্যাত একটা কথা আছে, কার্ল মার্কসের, যে সকল ব্যাপারে সংশয়ী হও, মানে যে কোনো প্রশ্নকে তুমি ক্রিটিক্যালি তুমি দেখো। তো ক্রিটিক্যালি দেখার মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে বেশি না বুদ্ধিবৃত্তিক, এমনকি বুদ্ধিবৃত্তি তো মানুষের রাজনৈতিক সামাজিক জীবনেরই তার সঙ্গে যুক্ত ঘটনা। তো আপনি সমাজবিজ্ঞানের শিক্ষক হিসাবে নিশ্চয় আপনি এটা জানেন। ফলে এটা হচ্ছে এটা অতিরিক্ত সতর্কতা, আমরাও তো প্রতিনিয়ত বলছি। সেই জায়গা থেকে দলগুলোর মধ্যে কিছু বিরোধ আছে, বৈরিতা আছে, প্রতিযোগিতা আছে। আমরা চেষ্টা করছি এই বৈরিতা যেন একটা শত্রুতামূলক পর্যায়ে একটা সহিংসতার জায়গায় যেত না যায়। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইজডম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারের যদি পলিটিক্যাল উইজডম, তারা যদি ক্লিয়ারলি বলতে পারেন ইয়েস আমরা বিচারটা আমরা দৃশ্যমান করছি, সংস্কারে আগামীকালকের মধ্যে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনা গুটিয়ে আনার জন্য, 5ই আগস্টের আগে আমাদের অভ্যুত্থান বার্ষিকীর যেদিন হবে তার আগেই আমরা এটাকে সম্পন্ন করতে চাই। বাকি থাকে নির্বাচনের প্রশ্ন। সেদিক থেকে সকল রাজনৈতিক দলকে, জনগণকে আস্থায় নিতে পারলে আমি মনে করি আমাদের যে লক্ষ্য যেটা আছে ফেব্রুয়ারি, দেখলাম কেউ নির্বাচন নিয়ে তখন এই প্রশ্নবোধক থাকবে না, প্রশ্ন অনেক প্রশ্ন থাকবে। আচ্ছা, সরকারের যেটা বললাম এই প্রশ্নগুলো রিজলভ করা, এটাকে অতিক্রম করে যাওয়াটাই তো পলিটিক্যাল উইজডম, সেটাই সরকারের কাজ। সেটাই সরকারের কাজ।